ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। তো শুরু করা যাক আমাদের ভিডিওটা। এটা হচ্ছে নওগাঁ জেলা থেকে সাজেক ভ্যালি উদ্দেশ্যে রওনা হওয়ার একটা ভিডিও এবং সম্পূর্ণ ট্যুর প্ল্যান। তো আমরা নওগাঁ জেলা থেকে বিকেল ৩টায় রওনা দিয়েছি এবং সেখান থেকে পরের দিন সকালবেলা পার্বত্য চট্টগ্রাম এলাকায় পৌঁছে গেলাম এবং সেখান থেকে কিছু ভিডিও নিয়ে নিলাম। এরপরে সেখান থেকে আরো ১ ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা চলে গেলাম খাগড়াছড়ি শহরে এবং সেখানে গিয়ে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে নেমে গেলাম এবং যেহেতু ৮টা-৯টা বেজে গেছিল তাই আমরা সেখানে একটা হোটেলে বুক করেছিলাম। সেই হোটেলে আমাদের লাগেজ পত্রগুলো রাখার পরেই আমরা ফ্রেশ হওয়ার বেশি একটা সময় পেয়েছিলাম না, কারণ আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছিল। যদি আপনারা এখানে আগে আসতে পারেন তাহলে অবশ্য আগে সাজেক ভ্যালিতে যেতে পারবেন, কারণ এখানে একটা নির্দিষ্ট সময় আছে যে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গাড়িগুলো ছেড়ে যায়। এই গাড়িগুলোর নাম হচ্ছে চাঁদের গাড়ি এবং এরপরে আর কোনো গাড়ি ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো যেহেতু সময় ছিল না তাই আমরাও সাথে লাগেজগুলো কোনোরকম হোটেলে রেখে চাঁদের গাড়িতে উঠে গেলাম এবং প্রত্যেকটা চাঁদের গাড়ির জন্য আপনাদের পেড করতে হবে ৭৫০০ টাকা। এই গাড়িতে ১০ থেকে ১২ জন করে উঠতে পারবেন এবং এগুলো সব পাহাড়ি চালক এবং দক্ষ, আর গাড়িগুলোও মোটামুটি ভালো। তো আমরা ১০-১২ জন এখানে উঠে পড়লাম এবং রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। তো সাজেক যাওয়ার পথে যে রাস্তা এবং দুর্গম রাস্তা, আমি ভাবতে পারি নাই যে খাগড়াছড়ি শহর থেকে এত দূরে এবং দুর্গম এলাকায় সেই কাঙ্ক্ষিত সাজেক ভ্যালি। তো ১ ঘন্টা রাস্তা চলার পরে আমরা একটা জায়গায় পৌঁছালাম, সেটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প, বাঘাইহাট আর্মি ক্যাম্প, এবং এখানে গাড়িগুলো এসে জমায়েত হইতে হবে এবং সেখান থেকে আমাদের ড্রাইভার সাহেব গিয়ে সিরিয়াল নিয়ে তাদের সিরিয়াল ধরতে হবে এবং এখানে আর্মিরা প্রোটেকশন দেয় এই গাড়িগুলোকে এবং ১০টি-২০টি করে গাড়ি একসাথে নিয়ে একটা স্কোয়াড পাঠায়। তো গাড়িগুলো সর্বোচ্চ ১১টা থেকে ২টা পর্যন্ত যেতে দিবে, এরপরে কোনো গাড়ি সেখান থেকে ছাড়বে না। ছাড়লে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে, এজন্য তারা তাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়িগুলো এখান থেকে ছেড়ে যাবে। তো সেই আর্মি ক্যাম্প থেকে আমাদের পারমিশন নেওয়ার পরে আমাদের গাড়ি পুনরায় ছাড়বে এবং সেই গাড়ি ছেড়েও দিয়েছিল প্রায় ৫ থেকে ১০ মিনিট পরে। তো আমরা আবারও গাড়িতে উঠলাম। ওঠার পরে শুরু হলো আমাদের সেই দুর্গম রাস্তা পাড়ি দেওয়ার সেই অভিজ্ঞতার কথা। তো আমার প্রচুর ভয় করতেছিল, আর যেহেতু গাড়িতে প্রচুর ঝাঁকি লাগতেছিল এবং আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। গাড়িগুলো অনেক দ্রুত চলে এবং আঁকাবাঁকা রাস্তা পথ, যদি কখনো আসেন আপনারা দেখতে পারবেন। এরই মধ্যে আমাদের গাড়ির পিছনে ৩-৪ জন চাকমা ছেলে উঠে পড়েছিল। আমরা তাদেরকে তাদের নাম জিজ্ঞেস করলাম এবং তাদের সাথে মজা করলাম। আর এর মধ্যে থেকে আমি সাইড থেকে একটু করে ভিউ নেওয়ার চেষ্টা করছি, যে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল ভিডিও করি। কিন্তু গাড়িতে যে বসে থাকাই অনেক কঠিন ব্যাপার, সেখানে আবার ভিডিও, কারণ এই গাড়িগুলো এত দ্রুত চলে যে বলা যাবে না। তো তারপরেও ভিডিও
একটু কাঁপাকাঁপি করতেছে। তারপরেও আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আরো নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। তো আমাদের এই জার্নিতে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হচ্ছে বলে আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ এত এত উঁচু উঁচু রাস্তা। আর বলে রাখি যে খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালি এই দুর্গম পথ এবং দুর্গম শহর বলতে পারেন। এই শহর প্রায় 64 কিলোমিটার দূরে এবং এটা সমতল থেকে প্রায় 3000 ফুটের মতো উঁচুতে। ভাবতেই অবাক লাগছে, কিন্তু যখন আমরা ওখানে পৌঁছালাম তারপরে বুঝতে পারছিলাম যে না, সত্যি 3000 বর্গফুটের মতো হবে। আমি শিওর না, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, কিংবা গুগলে অন্য কোনো থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের 9টায় গাড়ি ছেড়ে যাওয়ার পরে আমাদের গাড়ির 2টাই একদম সেই সাজেক ভ্যালির যে আসল জায়গা সেখানে পৌঁছে গেলাম আমরা। তো সেখানে পৌঁছানোর জন্য এই যে সামনে দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা, তো মাঝে মাঝে উঁচু মাঝে মাঝে নিচু, এই রাস্তাগুলো দেখে অনেক ভয় লাগছিল। আর পাশে পাশে আমরা ছোট ছোট চাকমা জনগোষ্ঠীর বাড়ি দেখতে পাচ্ছিলাম এবং তাদের বিভিন্ন কাজকর্ম। তো ফাইনালি আমরা সাজেকে চলে আসলাম এবং এখানে একটা ওয়েলকাম করার একটা ভিউ দেখতে পাচ্ছেন, আই লাভ সাজেক লেখা। তো এখান থেকে সাজেক শহরের শুরু। তো এখান থেকে আমাদের দূরের এই পাহাড়গুলো এবং এই মেঘগুলো হাতের মুঠোয় চলে আসছে এরকম মনে হচ্ছিল এখানকার ভিউটা। তো দেখে খুবই ভালো লাগছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কটেজ গুলোকে আপনারা 3600 থেকে 4000 টাকার মধ্যে একটা করে রুম নিতে পারবেন। আর আমাদের যেহেতু থাকার সৌভাগ্য হয়নি সেখানে, দুর্ভাগ্যবশত আমরা থাকতে পারিনি, কারণ আমরা অনেক লোকজন ছিলাম, আমাদের মতামতের সাথে এক করতে পারিনি দেখে আমরা এখানে থাকতে পারিনি। আমরা 2টার সময় পৌঁছানোর পরে সেখান থেকে আবার আধা ঘন্টা সময় পেয়েছি মাত্র এই জায়গাটা দেখার জন্য। তো এখানকার ভিউ এত সুন্দর যে বলার বাহিরে। দূরের পাহাড়গুলো মেঘগুলো মনে হচ্ছিল যে নেমে আসছে আমাদের হাতের মুঠোয়। এখানে বিভিন্ন জায়গায় সীমান্ত প্রহরী এবং বিভিন্ন বাহিনী এখানে অনেক অনেক জায়গায় রয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ এটা পর্যটন এলাকা, আপনারা জানেনই। তো চাকমাদের বাড়িগুলো নিচে থেকে উপর থেকে নিচে দেখা যাচ্ছিল ছোট ছোট এবং অনেক সুন্দর একটা দৃশ্য। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা সময় হাতে করে নিয়ে আসবেন। অবশ্যই সকাল 9টার আগে গাড়িতে ওঠার চেষ্টা করবেন এবং 12টা-1টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আমরা ফাইনালি সেই চলে আসলাম একদম সাজেকের শেষ প্রান্তে এবং এখান থেকে আর গাড়ি উপরে ওঠানো সম্ভব না, এখানে পায়ে হেঁটে কঙ্কাল পাহাড়ে যেতে হবে এবং এটা সর্বোচ্চ চূড়া সাজেক ভ্যালির। এবং এখানে উঠতে একটু কষ্ট হবে, তো এখানে আপনারা ওঠার জন্য লাঠি পেয়ে যাবেন, হয়তো 10 টাকা 20 টাকা নিবে এখানকার লোকেরা। তো এই লাঠিগুলোর সাহায্যে আপনারা উঠতে পারেন, যদিও আমরা কোনো লাঠি নেই নাই। তো এখানে ওঠার পরে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ও একটা কথা বলতেই ভুলে গেছিলাম যে এখানে চিকেন ব্যাম্বো আরো অনেক কিছু পাবেন এবং ভাত পেয়ে যাবেন চিকেন ব্যাম্বোর সাথে 280 টাকা করে। তো আপনারা এটা উপভোগ করতে পারেন। আর আমার সময় সংকীর্ণতার কারণে আমি বেশি ভিউ নিতে পারিনি এবং আমার ফোনেও চার্জ ছিল না। আগের দিন আমরা রওনা হয়েছিলাম আর ফোনে চার্জ দিতে পারছিলাম না। আমি
অল্প কিছু যে ভিডিওগুলো নিতে পারছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কঙ্কাল পাহাড়ের শেষ সীমানা এবং এই সীমানা প্রান্ত থেকে মনে হচ্ছিল যে খাগড়াছড়ি শহরটা পুরোটাই দেখা যাচ্ছে। আর এতই উপরে উঠেছিলাম, এরকম উপরে কখনোই উঠি নাই। এবং দূর থেকে মেঘগুলোকে মনে হচ্ছে যে আমাদের হাতের মুঠোয় চলে আসছে। তো আপনারা আসতে চাইলে এই জায়গাটা আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। তো শেষ মুহূর্তে আমরা এই যে যাওয়ার পথে এবং আমরা প্রায় নেমেই যাচ্ছি, এখানে নামার পথটাও অনেক দুর্গম। এখানে বেশি সময় থাকা যায় না। যদি কেউ সকালে আসেন এবং রাত থাকার উদ্দেশ্যে আসেন তাহলে তারা সবকিছু আরো ভালো করে ডিটেলসে দেখতে পারবেন। তো আমাদের সৌভাগ্য হয়নি এখানে রাত থাকার বা রাত্রি যাপন করার। তো এরবার নেক্সট টাইম যদি আমি আসি তাহলে রাত থাকবো এবং এখানকার দৃশ্যটা পুরোটাই উপভোগ করব। এবং কটেজগুলো থেকে মনে হয় যে মেঘগুলোকে হাতের মুঠোয় নেওয়া যাবে এরকম একটা ভিউ পাওয়া জন্য আপনারা অবশ্যই রাত থাকবেন। আর রাত না থাকলে এই যে আমাদের মতো অল্প করে সময় পাবেন এবং প্রায় 30 মিনিটের মতো সময় পাবেন, এর বেশি না। এবং ফাইনালি আমরা ফিরে আসতেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।